সো এই জিনিসটা আমিও ফেস করছি। সো আই নো আমি কি নিয়ে কথা বলতেছি। এই থটগুলো আসার মেইনলি ২ টা রিজন থাকে। প্রথমত কনস্ট্যান্ট ফেইলিউর, সেকেন্ড অফ অল কম্প্যারিজন। আমি যখন এটা নিয়ে আরো বেশি ডিপলি চিন্তা করা স্টার্ট করি, যখন আমার এসব থট গুলো আসা স্টার্ট হয়, তো ফার্স্টে আমি চিন্তা করা স্টার্ট করি কনস্ট্যান্ট ফেইলিউর নিয়ে। তো যেটা হয় যে আপনি কনস্ট্যান্ট ফেইলিউর কেন ফেস করেন? আপনার কনস্ট্যান্ট ভুল ডিসিশন নেওয়ার কারণে। যার কারণে হয় কি যে আপনার আগামী দিন বাঁচার ইচ্ছাটা মরে যায়। যে আপনি আগামী দিন যদি আপনি বাঁচেন, ইউ উইল বি লাইক যে কালকে যদি আমি বাঁচি আর কালকে যদি আমি ১০ টা ডিসিশন আমার নেওয়া লাগে, তো এটার গ্যারান্টি কি আছে যে আমি ভালো ডিসিশনই নিবো? যদি এমন হয় যে আমার ওই ডিসিশনগুলো আমাকে আবার ফেলিয়ারের দিকে যদি নিয়ে যায়, দ্যাটস ওয়াই আপনার না আসলে বাঁচার ইচ্ছাটাই চলে যায়। কজ আপনার সেলফ এস্টিম কমে যায়, সেলফ ডাউট আসা স্টার্ট হয় কনস্ট্যান্ট ফেলিয়ারের কারণে। বাট আমরা মুদ্রার ওই পিঠটা কখনো দেখার চেষ্টা করি না। যে আপনি ১০ টা ভুল ডিসিশন নেওয়ার কারণে আপনি আপনার লাইফে এক্সপেরিয়েন্স গেইন করছেন। অ্যান্ড আপনার আসলে জিনিসটা থেকে উইজডম গেইন করা উচিত। ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত। এমনও তো হইতে পারে যে আপনি ৯ বার ফেল করছেন, ১০ নাম্বার বার আপনার সাকসেস পাওয়ার চান্স 100%। বাট না, আমরা ৯ নাম্বার বা ১০ নাম্বার বারে আমরা আসলে হার মেনে যাই। আর আমরা চাই যে আমরা লাইফে অনেক বড়লোক হই। টাকাই তো মেইন, রাইট? যত টাকাওয়ালা মানুষ আছে, আপনি তাদের লাইফ ঘাটেন, আপনি ১০০ টা স্টোরি দেখবেন যেখানে সে ফেল করছে। লাইক আপনি যদি ১০ টাতে ফেল করেন, সে ১০০ টা জায়গায় ফেল করছে। বাট পাছে আগুন ছিল, তাই মানুষ রকেট হইছে। ফেইলিয়ার কি জানেন? ফেইলিয়ার হইলো এই লাইফটাকে ত্যাগ করা। যখন আপনি নিজ হাতে নিজের জীবনটা নিবেন, ওইটা হলো ফেইলিয়ার। ইউ ফেইলড অ্যাজ আ হিউম্যান, ইউ ফেইলড অ্যাজ আ চাইল্ড, ইউ ফেইলড অ্যাজ আ ফাদার, ইউ ফেইলড অ্যাজ আ মাদার, ইউ ফেইলড অ্যাজ আ ফ্রেন্ড। আপনি যদি আপনার জীবনে হেরে যান, জীবনটা নিয়ে, ওইটা হলো অ্যাকচুয়াল ফেইলিয়ার। আর আপনি যদি এত ফেইলিয়ারের মাঝখান দিয়ে যদি আপনি গ্রাইন্ড করতে থাকেন যে আরেকটা দিন, দেন আপনি অলরেডি একজন উইনার। এটা অলওয়েজ মাথায় রাখবেন। নিজের জীবন নেওয়াটা ইজি, বাট এত কনস্ট্যান্ট ফেইলিয়ার, এত প্রেশারের মাঝখান দিয়ে আরেকটা দিন বাঁচা ইজ টাফ। সেকেন্ড হলো কম্প্যারিজন। থ্যাংকস টু সোশ্যাল মিডিয়া আমরা লাইফে লাইক একটুখানি ফোন-টোন খুললেই আমরা অনেক মানুষজন দেখি যারা আমাদের থেকে ১০ বছর, ১৫ বছর ছোট। বাট আমাদের থেকে ১০ গুণ বেশি সাকসেসফুল, ১০০ গুণ বেশি সাকসেসফুল। তখন আমরা আসলে ডিরেক্ট কম্পেয়ার করা স্টার্ট করি যে আমি কি করলাম লাইফে? আমার সেম বয়সী আরো অনেকেই অনেক সাকসেসফুল। তখন আমাদের মাথায় ডাউট আসে। আমি কি করলাম লাইফে? আমি এমন কি ভুল করলাম? আপনি ভুল এটা করছেন যে আপনার যখন কাজে ফোকাস দেওয়া উচিত ছিল, আপনি তখন সোশ্যাল মিডিয়ায় কম্পিটিশন করতে বসে গেছেন। এটাই হলো আপনার ভুল। একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন কম্পেয়ার করেন, আপনার না উচিত একদম ওয়ান অন ওয়ান কম্পিটিশন করা। লাইক এমন যদি হতো যে ওর মা-বাবা আপনার মা-বাপ সেম, ওর আপব্রিঙিং আপনার আপব্রিঙিং সেম, ওর জন্মস্থান আপনার জন্মস্থান সেম, ওর ফ্রেন্ড সার্কেল আপনার ফ্রেন্ড সার্কেল, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওইটাও সেম। বিকজ একটা জিনিসকে আপনি যদি ৫টা গাধার মাঝখানে থাকেন, আপনার মাইন্ডসেটটা গাধার মতোই হবে। ৫ জন গাঞ্জুটির লগে থাকেন, আপনার মাইন্ডসেট ওই গাঞ্জাখোরের মতোই হবে। জুয়ারিদের মাঝখানে থাকেন, আপনিও জুয়া খেলা স্টার্ট করবেন। আপনি যদি সাকসেসফুল মানুষের আশপাশে থাকেন, আপনারও পাছে আগুন জ্বলবে। যে এদের সাথে যদি আরো হ্যাং আউট করার লাগে, মান-সম্মান বাঁচানো লাগে, তাহলে আমারও সাকসেস পাইতে হবে। আমি ড্যাম সিউর আপনার আশপাশে মানুষজন আপনি এরকম রাখছেন যারা আরকি অল্পতে হতাশ হয়ে যায়। লাইফ নিয়া অত বড় এইম নাই, দিশেহারা, ঠিক আছে? অলওয়েজ নিজের সিচুয়েশন নিয়ে কান্নাকাটি করে। দ্যাটস ওয়াই আপনার মধ্যে না ওই জিনিসটা আসছে। কজ আশপাশের মানুষদের থেকে না আমরা কিছুটা হইলেও ইনফ্লুয়েন্স হই।
নেগেটিভ এনার্জি বা পজিটিভ এনার্জি আমরা নেই। সো আপনি আপনার সারাউন্ডিংটা চেঞ্জ করেন, আর এসব কম্পিটিশন করা বাদ দেন। কজ দুইটা লাইক একই মা থেকে, একই মা বাপের ঘরের দুইটা যমজ ভাই, ওরাও কখনো সেম হবে না। কজ ওদের বিহেভিয়ার আলাদা, ওদের ফ্রেন্ড সার্কেল আলাদা, ওদের থটসও আলাদা। এক একটা মানুষের লাইফের এক্সপিরিয়েন্স এক এক রকম। আপনি আপনার ফ্রেন্ডের সাথে রিক্সা করে যাচ্ছেন, রিক্সা অ্যাক্সিডেন্ট হইলো, দেখা গেল ওর কিছু হয় না, এবার আপনার হাত ভেঙে গেছে। এখান থেকেও সেখানে অনেক কিছু আছে। সো জিনিসগুলো লাইফটাকে একটু ব্রডলি চিন্তা করেন, তখন আপনি বুঝতে পারবেন যে লাইফে আসলে সুসাইড করা বাদে অনেক কিছু আছে। And আরেকটা জিনিস কি, আমি এখন যেসব কথাগুলো বলবো অ্যাজ আ মুসলিম বলবো, ওই হলো যে জীবনে যেহেতু আসছেন, রিজিক নিয়েই আসছেন। আজ নয়তো কাল আপনি কামাবেন, হ্যাঁ, বাট শুয়ে থাকলে আপনার কাছে জীবনে টাকা আসবে না। ইভেন ভিখারিও এই শীতের মধ্যে বাহিরে বাড়ি নিয়ে বসে। সো আপনি কি করতেছেন? কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন, এমনি হবে? আপনি যদি কনস্ট্যান্ট গ্রাইন্ড করতে থাকেন হালাল পথে, আল্লাহ আপনাকে রিজিক দিবে ইনশাল্লাহ। সো কিপ গ্রাইন্ডিং। আল্লাহ হাফেজ।